আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএসএমএসি ঢাকা। আপনার যদি আগামী কিছুদিনের মধ্যে ইউএসের ভিসা ইন্টারভিউ স্কেজুল করা থাকে, কিন্তু যে কোনো কারণবশত আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন না বা যেতে চাচ্ছেন না বা ক্যান্সেল করতে চাচ্ছেন বা রিস্কেজুল করতে চাচ্ছেন, পরে ইন্টারভিউ দিতে চাচ্ছেন, তাহলে কি করণীয়? এই প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে এবং প্রথমে বলবো নন ইমিগ্রেন্ট ভিসা ক্যাটাগরি যাদের তাদের কী করণীয় সেটা বলবো। B1 B2 বা স্টুডেন্ট যারা F1, হ্যাঁ, এই ধরনের আপনারা যারা আছেন, আপনারা প্রথমেই চেক করবেন যে যদি আপনি রিস্কেজুল করেন বা ক্যান্সেল করেন, তাহলে আপনি আরেকবার রিস্কেজুল করার সুযোগ পাচ্ছেন কিনা। যদি ক্যান্সেল করেন, সিআকে ঢুকে সিজিএ পোর্টালে ঢুকে এটা দেখতে হবে আপনাকে যে রিস্কেজুলের অপশনটা আবার আসবে কিনা। সচরাচর 2বার রিস্কেজুল করা যায়, এর বেশি করা যায় না। কখনো কখনো একবার রিস্কেজুল করার পরেই নেক্সট অপশনটা আর আসে না, এটাও খেয়াল রাখতে হবে। কাজে এগুলো বুঝে শুনে করতে হবে, তা না হলে কী হবে, আপনাকে আবার ফি দিতে হবে। হ্যাঁ, ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য আপনাকে আবার ফি দিতে হবে। সো এগুলো বুঝে শুনে যারা নন ইমিগ্রেন্ট তাদেরকে এই কাজটা করতে হবে যে রিস্কেজুল অপশনটা, পরবর্তী রিস্কেজুল করার অপশনটা আসবে কিনা বা আছে কিনা বা থাকবে কিনা, এটা এনশিওর হয়ে নিতে হবে। আর যারা ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী, আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা সিম্পলি একটা ইমেল করতে পারেন, সাপোর্ট বাংলাদেশে ইমেল করে দিতে পারেন যে আমি অমুক দিন আসছি না, ফর দিস অ্যান্ড দিস রিজন, যে কোনো কারণেই হোক বা অনিবার্য কারণবশত হতে পারে। এটা বলে যদি এমন হয় যে আপনার কোনো প্রিফার্ড ডেট আছে, আপনি বলতে পারেন ইমেইলে যে আমি অগাস্ট 2026 ডেট চাই, এরকম বলতে পারেন। তাহলে যেটা হবে, তারা তো আর ডেট দিবে না আপনাকে, কোনো কিছু কিন্তু দিয়ে দেওয়া হবে না, আপনাকে নিতে হবে। হ্যাঁ, কোনো কিছু আপনার জন্য কেউ করে দিবে না। সো তারা হয়তো সেই দিন আপনার যে ইন্টারভিউটা আছে সেটা অন্য কাউকে স্লটটা দিয়ে দিবে এবং আপনার স্লটটা তখন ধরে রিস্কেজুল করা হবে। কিন্তু ডেটটা নিতে হবে আপনাকে, অনলাইনে লগ ইন করে রিকোয়েস্ট করতে হবে এবং এই প্রসিজিওরটা ফলো করতে হবে সিজিআই পোর্টালে পরবর্তী একটা ডেট নেওয়ার জন্য। তখন আপনি আপনার সুবিধা মতো আরেকটা ডেট নেবেন, কোনো সমস্যা নেই। ইন্টারভিউ ডেট থাকলেই যে আমাকে যেতে হবে এমন কোনো বিষয় নেই। অনেকে মনে করেন যে আমার তো অমুক দিন ইন্টারভিউ, আমি যদি না যাই, যদি রাগ করে, কষ্ট পায়, অনেক রকম কল্পনা মানুষ করে থাকে। এরকম কোনো বিষয় নেই। আপনি যে কোনো কারণেই ইন্টারভিউ ক্যান্সেল করতে পারেন, রিস্কেজুল করতে পারেন যদি সুযোগ থাকে। নন ইমিগ্রেন্টের কথা বলছি, আর ইমিগ্রেন্টরা পিছিয়ে দিতে পারেন, কোনো ক্ষতি হবে না, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। জাস্ট আপনাকে জেনে প্রসিডিউরগুলো ফলো করে পরবর্তী আরেকটা ডেট নিতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। বাট গিভেন দ্য কারেন্ট সিনারিও, আমি বলবো যে যদি ইন্টারভিউ ডেট পাওয়া যায় তাহলে ইন্টারভিউ দিয়ে দেওয়া ভালো। কারণ কখন কোন জিনিসটা চেঞ্জ হবে, ট্রাম্প কী ধরনের কি প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন নিয়ে আসবেন কেউ জানে না। কাজেই ইন্টারভিউ ডেট পেলে দিয়ে দেওয়া ভালো। আসসালামু আলাইকুম।